নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে অনন্যা। শুরু করছে সংবাদ সারাদিন। মনোজিৎ মিশ্রকে নিয়ে অবগত ছিল লালবাজারও। বৃহস্পতিবার কলকাতা টিভি দেখিয়েছিল লালবাজারের দেওয়া 2018 চিঠি। মনোজিতের তাণ্ডব থেকে বাঁচতে নিরাপত্তা চেয়ে 2018-2022 দুই সালেই চিঠি। 2022 নয়না চ্যাটার্জি কলেজের অনুষ্ঠানে নিরাপত্তা চেয়ে চিঠি দেন। চিঠিতে মনোজিৎ ও তার সঙ্গীদের দাদাগিরির কথা উল্লেখ ছিল। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যে বিষয়টা জানা যাচ্ছে যে মনোজিৎ মিশ্রকে নিয়ে এর আগে লালবাজারে একাধিক অভিযোগ হয়েছিল, কিন্তু তারপরেও কোনো পদক্ষেপ নেওয়া হয়েছিল কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, লালবাজার তথা কলকাতা পুলিশের হেডকোয়ার্টারের কাছে মনোজিৎ মিশ্রকে নিয়ে দুইবার চিঠি দিয়েছিল সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ। প্রথমটি 2018 সাল। এই খবর আমরা গত বৃহস্পতিবারই দেখিয়েছিলাম। সেই চিঠির কপি কলকাতা টিভির হাতে রয়েছে। সেটা কি কারণে চিঠি দেওয়া হয়েছিল? 2018 সালে তৎকালীন উপাচার্য লালবাজারের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে চিঠি দিয়েছিলেন। কেন? এই কলেজের যে সোশ্যাল অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের অনুমতি এবং নিরাপত্তার জন্য। এবং সেই চিঠির নিচে একদম কোটানকোট দিয়ে লেখা ছিল যে মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গপাঙ্গরা এই কলেজের পূর্ববর্তী একাধিক অনুষ্ঠানে গোলমাল করেছে এবং 2018 সালের যে দিন ধার্য করা হয়েছিল কলেজের সোশ্যাল অনুষ্ঠানের জন্য, সেই দিনেও তারা অনুষ্ঠান বানচাল করার হুমকি দিয়েছে। এই মর্মে 2018 সালে চিঠি দেওয়া হয়েছিল। এরপরে 2022 সাল, সেই 2022 সালে যে চিঠি দেওয়া হয়েছিল সেই চিঠিও আমাদের হাতে, দর্শকদের এই মধ্যে টেলিভিশন স্ক্রিনে সেই চিঠি আমরা দেখাচ্ছি, দুটো চিঠি পাশাপাশি। 2022-এর চিঠিতে উপাচার্য নয়না চ্যাটার্জি তিনি কাকে চিঠি লিখছেন? সেই লালবাজারের জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে। একদিকে নিরাপত্তার কথা তিনি যেমন জানাতে চাইছেন, ঠিক একই সাথে অনুমতি নিচ্ছেন এবং তারপরে তিনি আবারও উল্লেখ করছেন সেই একই কথা, মনোজিৎ মিশ্র এবং তার দলবল পূর্ববর্তী একাধিক সময়ে সাউথ কলকাতা ল কলেজের একাধিক অনুষ্ঠানে গন্ডগোল করেছে এবং আপকামিং যে অনুষ্ঠান 2022 সালের, যেটার জন্য অনুমতি চাওয়া হচ্ছে লালবাজারকে, সেই অনুষ্ঠানেও গন্ডগোল করবে বলে হুমকি দিয়েছে। তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? সহজ সমীকরণে 2018 এবং 2022 দুই সালেই মনোজিৎ মিশ্রকে নিয়ে লালবাজারকে চিঠি দিয়েছিল বা তথ্য দিয়েছিল সাউথ কলকাতা ল কলেজ কর্তৃপক্ষ। তার কারণ মনোজিতের এই দাদাগিরি, এই বেয়াদবিপনা এই কলেজ ক্যাম্পাসে একাধিকবার সে ঘটিয়েছে। সেই কারণেই মনোজিতের এই তাণ্ডব থেকে বাঁচতে, তথাকথিত তাণ্ডব, সেই তাণ্ডব থেকে বাঁচতে এবং যে দুটি অনুষ্ঠানের কথা আমরা উল্লেখ করছি 2018 এবং 22-এর, সেই অনুষ্ঠানকে শান্তিপূর্ণ সুষ্ঠুভাবে করার জন্য লালবাজারকে অফিসিয়ালি ফর্মালি জানিয়েছিল সাউথ কলকাতা ল কলেজ। লালবাজার কি করেছিল? উত্তর আমাদের কাছে নেই, উত্তর কলকাতা টিভির কাছেও নেই, শুধু দুটো চিঠি রয়েছে। তাহলে সেখান থেকে এটা তো স্পষ্ট যে এই মনোজিৎ মিশ্রকে নিয়ে কলেজ কর্তৃপক্ষ দুবার লালবাজারকে জানানোর পরেও কেন লালবাজার নিশ্চুপ ছিল? কেন মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি? শুধু লালবাজার নয়, এই 2018, 2022, 2023, 2024 এবং 2025 অতঃপর যেখানে এসে মনোজিতের বিরুদ্ধে অভিযোগ উঠলো, মনোজিৎ গ্রেপ্তার হলো। এর আগের যে সালগুলোর কথা আমি উল্লেখ করলাম, 2018, 19, 20, 21, 22, 23 এবং 24-এ ভুরি অভিযোগ ছিল মনোজিতের নামে শহর কলকাতার একাধিক থানাতে, যার মধ্যে উল্লেখযোগ্য কসবা থানা। কসবা থানার ভূমিকা কি ছিল? এত অভিযোগ পাওয়ার পরে কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি? টালিগঞ্জ থানায় অভিযোগ হয়েছিল, কেন টালিগঞ্জ থানা পদক্ষেপ নেয়নি? কালীঘাট থানায় অভিযোগ হয়েছিল, কেন কালীঘাট থানা পদক্ষেপ নেয়নি? গড়িয়াহাট থানাতেও শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন দুই পড়ুয়া, কেন তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়নি? খুব সহজভাবে বলতে গেলে এই যতগুলি থানাতে অভিযোগ হয়েছিল তাদের সবার মাথার উপরে হচ্ছে লালবাজার, অর্থাৎ কলকাতা পুলিশের হেডকোয়ার্টার। তাহলে লালবাজারের কাছেও যখন খোদ এই মনোজিৎ মিশ্রের নামে 2018 তৎকালীন উপাচার্য এবং 2022-এর উপাচার্য, যিনি বর্তমান উপাচার্য নয়না চট্টোপাধ্যায়, অভিযোগ জানিয়েছিলেন, অভিযোগ বলাটা হয়তো এক্ষেত্রে অত্যুক্তি হবে, অবগত করেছিলেন লালবাজারকে, তাহলে লালবাজার কেন কোনো পদক্ষেপ নেয়নি? এর পিছনে কি অন্য কোনো কারণ রয়েছে? কোনো অদৃশ্য হাত রয়েছে? কোনো অদৃশ্য ক্ষমতার হাত রয়েছে? নাকি কোনো জাদু বলে মনোজিৎ একের পর এক অপরাধ করে গেলেও, তার বিরুদ্ধে অভিযোগ জানিয়ে গেলেও পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি মনোজিতের বিরুদ্ধে? এই প্রশ্নটা কিন্তু উঠছে। এবার সেই 2025 সাল যখন এসে মনোজিতের কুকীর্তি সামনে এলো, নির্যাতনের ঘটনা সামনে এলো, তখন পুলিশ গ্রেপ্তার করলো। তার কারণ সেই নির্যাতিতা অভিযোগ জানালেন, স্ট্রং অভিযোগ জানালেন, একের পর এক এভিডেন্স দিলেন পুলিশকে, পুলিশ এভিডেন্স সংগ্রহ করলো। তখন মনোজিতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা ভেবেছে পুলিশ এবং যেটা পুলিশ সূত্রে খবর, তদন্তকারীরা এই ল কলেজের নির্যাতনের ঘটনা, সেই ঘটনার তদন্তে
যতটা সম্ভব দ্রুত গতিতে সেই তদন্ত করছেন এবং মনোজিতের বিরুদ্ধে যাতে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেওয়া যায় সেই বিষয়টা তারা নজরে রাখছেন। কিন্তু প্রশ্নটা এখানে নয়, প্রশ্নটা হচ্ছে 2018, 2022 দুইবার চিঠি দিল লালবাজারকে, এবং এই 2018 আর 22-এর মধ্যে এই যে দুটো সালের মধ্যে যে ফারাক 4টে বছরের, এই 4 বছরের মধ্যে একাধিক থানাতেও কিন্তু মনোজিতের নামে অভিযোগ জমা পড়েছিল। তাহলে লালবাজার কেন কোনো পদক্ষেপ নেয়নি সেই সময়গুলোতে? সেই প্রশ্নটাই স্বাভাবিকভাবে সাধারণ মানুষ থেকে শুরু করে কলেজের ছাত্রছাত্রীদের একটা অংশ, কলেজ কর্তৃপক্ষের একটা অংশ তারা তো তুলবেই, যে লালবাজার সবকিছু জেনেও কোনো কি অদৃশ্য জাদুবল বা কোনো অদৃশ্য হাতের ইশারায় বা অঙ্গুলি হেলনে চুপ ছিল মনোজিতের বিরুদ্ধে? কারণ খোদ কলেজের প্রিন্সিপালরা দুবার চিঠি দিয়ে লালবাজারকে জানাচ্ছে যে মনোজিৎ তাণ্ডব করেছে, মনোজিৎ আগামী দিনের অনুষ্ঠানে তাণ্ডব করবে, তারপরেও কেন লালবাজার নিশ্চুপ? সেই উত্তর অবশ্য আমাদের কাছে নেই। তবে বর্তমানে 2025 সালে এসে যে ঘটনা ঘটিয়েছেন মনোজিৎ এই সাউথ কলকাতা ল কলেজ ক্যাম্পাসে, তার বিরুদ্ধে কিন্তু এবার লালবাজার ব্যবস্থা নিয়েছে। এখন নিয়েছে, আগে কেন নেয়নি? সেই প্রশ্ন তো স্বাভাবিকভাবে উঠতে শুরু করবেই এই ঘটনাক্রমের পরে। ধন্যবাদ তোমায় অরিত্র। আমাদের সঙ্গে সরাসরি নিউজরুম থেকে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ।